নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 13ই আগস্ট বুধবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। শ্রাবণের শেষ লগ্নে ফের নয়া নিম্নচাপ, আর তার জেরে বাংলার একাধিক জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাংলার বহু জায়গায় বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও। রাজ্যে আগামী কয়েকদিন কেমন বর্ষণ হতে পারে, তার পূর্বাভাস কি রয়েছে, তা সমস্ত কিছু জেনে নেব আজকের এই সংক্ষিপ্ত আপডেটে। আজ বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে 2 মেদিনীপুরে। কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনার উপর দিয়ে এই হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া। আগামীকাল বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বর্ষণ ও ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শুক্রবার বাংলার বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, যার মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বেশ কিছু জায়গায় এই পূর্বাভাস রয়েছে। শনিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। রবিবার ও সোমবার দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টি ও ঝড় হতে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ সপ্তাহভর দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে বলে নতুন আপডেটে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, আজ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং এর বেশ কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে। কোচবিহারের বেশ কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আগামী শুক্রবার থেকে কেমন থাকতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া, সে বিষয়ে বলা হয়েছে, মাঝারি বর্ষণ হতে পারে শুক্র এবং শনি, তার সঙ্গে রবিবার। ভারী বর্ষণ হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহারে। সোমবারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তার সঙ্গে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লাগে বা প্রয়োজনীয় মনে করেন, তাহলে অতি অবশ্যই একটা লাইক করে উৎসাহিত করতে পারেন। ধন্যবাদ।